আজকের পর থেকে দুইজন ব্যক্তি কি যেন কথা বলছে, স্বামী স্ত্রী কি যেন গল্প গুজব করছে, কান লাগিয়ে আড়ি পেতে তাদের কথা শোনার চেষ্টা করবেন না, না হলে এমন শাস্তির কথা উল্লেখ করেছেন যা কোনো পাপীর ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তি উল্লেখ করেননি। তারপর বাক্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন কথা সন্ধান করার চেষ্টা করো না। কার বাড়িতে কি ঘটেছে, কিভাবে জেনা করেছে, কিভাবে চুরি করেছে, সেটা জানার চেষ্টা করো না। সেটা জেনে যদি থাকো তাহলে ঢেকে রাখার চেষ্টা করো, মানুষের সামনে উপস্থাপন করো না। একটি হাদিস অনুবাদ করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি, মানুষের খারাপ গুণগুলো কিভাবে ঢেকে রাখতেন, কিভাবে জানার চেষ্টা করতেন না। এই হাদিসটি সহিহ মুসলিম 1696 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, তাহির নিয়ে আমাকে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, এবং তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। বাক্য বোঝার চেষ্টা করুন, সম্মানিত উপস্থিতি, বাক্য বোঝার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, আমাকে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, কেন পবিত্র করব? কিন্তু আমি আপনি হলে বলতাম, কি হয়েছে বলো, কেন পবিত্র করব? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য না বলে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। সেই ব্যক্তি কিছু রাস্তা পাড়ি দিলেন। কিছু রাস্তা যাওয়ার পর আবার পুনরায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, তাহির নিয়ে আমাকে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, এবং তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। এবারও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পবিত্র করব, তুমি কি পাপ করেছো সেটা জানার চেষ্টা করলেন না। সেই ব্যক্তি আবার কিছু রাস্তা পাড়ি দিলেন। যেতে 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 আবার পুনে এসে বলেন তৃতীয়বারে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবারও কিন্তু তার দোষ ত্রুটি জানার চেষ্টা করলেন না। সেই ব্যক্তি আবার কিছু রাস্তা গেলেন, যাওয়ার পর আবার পুনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমাকে পবিত্র করুন। চতুর্থবারে বললেন, আবিহি জুনুন, তুমি কি পাগল, তুমি কি আমার কথা বুঝো না? তোমাকে বলতে চাচ্ছি, রোজি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, এবং তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি কি পাগল, তুমি কি আমার কথা বুঝো না? সাহাবীগণ বললেন, লাইসা বি মাজনুন, তিনি পাগল না, তিনি একজন ভালো মানুষ। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশরিবা খামরান, তুমি কি নিষেধাজ্ঞ দ্রব্য পান করেছো, তুমি কি শরাব পান করেছো, তুমি কি নেশাগ্রস্ত, সেই জন্য কি আমার কথা বুঝো না? এই কথা বলতেই না বলতেই ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, এক সাহাবী লাফ দিয়ে উঠে মুখ শুঙে বলেন যে, মা শরিবা খামরান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, তিনি শরাব পান করেনি, সে নিষেধাজ্ঞ দ্রব্য পান করেনি, তিনি একজন ভালো মানুষ। শেষ বাক্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজানাইতা, তুমি কি জেনা করেছো? মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মানুষ বৈধভাবে জেনা করে, আমি অবৈধভাবে জেনা করেছি, বিচার করে দেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের বাক্য আরও রয়েছে, কিন্তু এই পর্যন্ত হাদিস অনুবাদ করতে বুঝাতে চাচ্ছি, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোষ ত্রুটি জানার চেষ্টা করছেন না, বারবার ফিরিয়ে দিচ্ছেন। আমার আপনার উচিত হবে মানুষের খারাপ গুণগুলো ঢেকে রাখার চেষ্টা করা, মানুষের দোষ ত্রুটি না জানার চেষ্টা করা। আপনি দেখেছেন কাউকে জেনা করতে, আপনি দেখেছেন কাউকে চুরি করতে, আপনি একাই দেখেছেন, তাকে গিয়ে বলুন আপনি জেনা করেছেন, একটি মহা পাপ করেছেন, এই কাজ থেকে বিরত থাকেন। আপনি চুরি করেছেন, এই কাজ থেকে বিরত থাকুন, এই কথা বলে আপনি ঢেকে রাখার চেষ্টা করুন। মানুষের সামনে উপস্থাপন করিয়েন না, মানুষের সামনে খাটো করিয়েন না। এটাই হচ্ছে ইসলাম, এটাই ইসলাম। মানুষকে অপমান করার জন্য ইসলাম আসেনি, মানুষকে সম্মান দেওয়ার জন্য ইসলাম এসেছে।